গেল ১.৫ বছরে সাধারণ মানুষের মৌলিক প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে আশা জাগিয়েও কমানো যায়নি জিনিসপত্রের দাম, বিপরীতে কমেছে কাজের সুযোগ। তাই নতুন সরকারের কাছে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ চান নিম্ন আয়ের জনগোষ্ঠী। স্বস্তি চান বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচে। রিয়াজ সুমনের ক্যামেরায় মিসবাহ হাসানের রিপোর্ট। ৭০ বছর বয়সী সাইফুল ইসলাম তার কারুকাজ করা মাটির আসবাবপত্র বিক্রি করে ৩০ বছর ধরে সংসার চালাচ্ছেন তিনি। তার তৈরি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যায় মাঝে মধ্যে, কিন্তু তাতেও জীবনযুদ্ধ বদলায়নি সাইফুলের। প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির তালিকায় দীর্ঘ। তাই হয়তো দেশে নতুন সরকার এলে নতুন করে আশা দেখেন এই জ্যেষ্ঠ নাগরিক। আমাদের নতুন সরকারের কাছে চাওয়া হলো যে আমাদের স্থায়ী একটা ব্যবস্থা যদি উনি করেন। রহিমা বেগমেরও অপ্রাপ্তি বেহিসাব। প্রতিদিন তার বিক্রি করা ফুলে হাসি ফোটে কত শত মুখে। কিন্তু রহিমার দুশ্চিন্তা কমে না বাড়ি ভাড়া আর সংসারের খরচ মেটানোর চিন্তা। তবুও তিনি আশায় বাঁচেন সন্তানদের নিয়ে ৩ বেলা খাবার খাওয়ার। ঢাকা যা কাজ করে ঢাকার টাকা ঢাকায় চলে যায়, বাসা ভাড়া, ময়লার টাকা, কারেন্ট বিল সব চলে যায়। কাঁচামালের দোকানে কোনো কিছুর তো দাম কম না। এই বাবা মেয়ের প্রত্যাশার প্রাপ্তির সমীকরণও অভিন্ন। তাদের চাওয়া যাপিত জীবন আরো সহজ হোক। সিএনজি নিয়ে ঘুরতে যেতাম, এখন হাটে যাওয়ার চেষ্টা করি, কারণ এই সাধ্যের ভিতরেই তো দিন যাপন করছি। অর্থনীতির জটিল সমীকরণ না বোঝা সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন সরকারের হাত ধরে কমবে জীবনযাত্রার খরচ, থাকবে কাজের নিশ্চয়তা। গরিব মানুষ যারা আছে তারা যাতে একটু তাদের স্বাবলম্বীর মধ্যে যাতে চলাফেরা করতে পারে, যেমন আমাদের মধ্যবিত্তের মধ্যে যারা আছে যেন শুধুমাত্র চলতে পারি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি না পায় সেটা আমাদের কামনা থাকবে। যারা বেকার আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক। সরকার গঠন করলে বসলে অটো উপরে চলবো না তা আমাকে একটা অভাব সৃষ্টি হয়ে যাব। নতুন বছর কিংবা নতুন সরকার, সাধারণ মানুষের প্রত্যাশা থাকে স্বস্তির। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে নির্বাচিত সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা তাদের জীবনযাত্রার মান আরও সহজ হোক। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।